পুজোর ৮৫,০০০ টাকা নিতে পারছে না, জানিয়ে দিল কাঁথির দুর্গাবাড়ি সমিতি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পুজোর অনুদান ফেরানো চলছেই। বেহালা থেকে উত্তরপাড়ার ছবিটা একই। এবারও কাঁথিতে অনুদান ফেরালো এক পুজো কমিটি। পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের রাজা বাজার এলাকার কুমারপুর মহিলা পরিচালিত দুর্গাবাড়ি সমিতি একই পথে হাঁটল। রাজ্য সরকারের ৮৫,০০০ টাকা পুজো অনুদান নেবে না বলে জানিয়ে দিল তারা। সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বলেন, কেউ যদি না নেয় তাহলে তাদের নিজেদের পুজো করার ক্ষমতা আছে, তাদের স্বাগত। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন ইতিমধ্যে পুজোর অনুদানের টাকা ছাড়া হচ্ছে। এবার প্রায় ৪৫০ কোটি টাকা খরচ হচ্ছে এই অনুদানে। অনেকেই নতুন করেও আবেদন করেছেন। তবে ইতিমধ্যে একাধিক জেলা তো বটেই, কলকাতারও একাধিক পুজো কমিটি এই অনুদান নিতে অস্বীকার করেছে। স্পষ্ট জানিয়েছে এবার একেবারেই অনাড়ম্বর পুজো করছে তারা। আরজিকরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনায় দুর্গাবাড়ি সমিতির পক্ষ থেকে শহরে প্রতিবাদ মিছিল বের হয়। মহিলারাই এর উদ্যোক্তা ছিলেন। তারা জানান, পুজোর জাঁকজমকের থেকে তিলোত্তমার মৃত্যুতে দোষীদের শাস্তি পাওয়া বেশি জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ ২৪ বাংলা লাইভ। এটা আমাদের ২২ বছরের দীর্ঘ ২২ বছর ধরে চলছে আমাদের মহিলা পরিচালিত দুর্গাবাড়ি। আমরাও পাচ্ছি, কিন্তু আমরা বলেছি এই অনুদানটা এবারে আমরা প্রত্যাখ্যান করছি, কারণ এই বছরের জন্য। কেননা এই অভয়া কাণ্ড নিয়ে একটু যেভাবে শোরগোল পড়েছে, সেই জন্য যেহেতু এটা মহিলা পরিচালিত, সেই জন্য এই বছরের জন্য আমরা এটা প্রত্যাখ্যান করছি। মানে আমরা অনুদানটা নিচ্ছি না, এই সিদ্ধান্তটা আমরা এই বছরের জন্য নিয়েছি। কিন্তু আমরা মেয়ে হয়ে, আমাদেরও মেয়ে আছে, আমাদেরও ছেলে মেয়ে আছে, আমরা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়ানো এটাই চেয়েছি, এইটাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়াই এই বছরটা। আমার নাম সুতপা বেরা, আমি একজন মহিলা পরিচালিত দুর্গাবাড়ির সদস্য। আমি সরণী মাইতি, আমি দুর্গাবাড়ির সদস্য। উনি আমাদের মহিলা পরিচালিত দুর্গাবাড়ির সভানেত্রী।